হ্যাঁ স্যার, আমার নামে কোনো নালিশ দেননি তো? চাকরির কোনো ক্ষতি হবে না তো? না ভাই, ক্ষতি যা হওয়ার আমার হয়েছে। আমাকে শহরেই একটা কাজ জোগাড় করে নিতে হবে, যেমন করেই হোক। যে কোনো কাজ আমাকে করতেই হবে। বুঝে নেবা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই তো চার হয়েছো কেন? ভাই, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি আজ দুদিন না খেয়ে আছি। তুমি না খেয়ে আসো তো আমি কি করুম? এখানে কোনো কাম নাই, যাও। বিশ্বাস করুন ভাই, ক্ষুধার জ্বালা আমার সহ্য হচ্ছে না। ভাই একটা কাজ দেবেন ভাই। 10 টাকা ডাল পুরি দাও। দিচ্ছি স্যার। যদি কখনো দরকার হয় আমার কাছে এসো। আমার এই কার্ডটা রাখো। আরে না না, আপনার ওখানে যাওয়ার আমার কোনো দরকার পড়বে না। তুমি শালা ভিখারি, ভিক্ষা চাইতে এসে খায় নাই 2 দিন, 2টা ডাল পুরি দেন। বাট তুমি তুমি দুদিন না খেয়ে আছো? জি। কি বলছো তুমি? এই রহমান, ডালপুরি সব ওনাকে দিয়ে দাও। কি কর স্যার? হ্যাঁ, আমি যা বলছি তাই করো। সব ডালপুরি দিয়ে দাও ওনাকে। এই না, কি বলেতে আপনাকে ধন্যবাদ দেব? আজ 2-3 যাবত আমি না খেয়ে আছি। আল্লাহর দুনিয়ায় কিছুই বুঝি না। ভালো মানুষ থাকে অভাবে, আর গুন্ডা বদমাইশরা থাকে সুখে। এই দোকানদারের বাচ্চারা হপ্তা লই যায়। আচ্ছা এই টাকা দে। 500 দেখো কেমনে আইতাছে। কেমনে দাও? এই চান্দারে আর আলু আর টাইট গুন্ডা ভাই, আর তাকে এখনো লাভ হইব না। আজ সারাদিনে 300 টাকার বেশি বেচতেই পারি নাই। 500 টাকা দিব কই থেকে? এখানে দিতে বললাম ভাই খা। আমার বাঁচান ভাই, আমার কাছে আর টাকা নাই। আর মারলে আলু আর টাইট হয়ে যাইব। তাহা নাই না, তাহা নাই, তাহা নাই তোমার। এই নলাম মার। এই কি গাও কি? আমার খাবার। তোর খাবার? জি। এইখানে আমার খাবার ছাড়া আর কারোর খাবার নাই। এই সব কিছুর মালিক আমি। আমারে থুইয়া তুই একা খাবি, এ হবে না। দেখুন, আমি 2-3 যাবত না খেয়ে আছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার খাবার দিন। খাবি? নে নে। কেমন গাইলি, মজা। আরো খাবি? নে 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 নে, ধর ধর। আর কি আইলে ধর না। কেমন গাইলি, মজা না? খুব মজা। ধর ধর, কি এলে ধরো না। এই কার আব্দুল্লি, হালা হালা কার গায়ে হাত দিয়েছে? পিঠা হালার বলারে।
খাবেন ওদের মাইরে আমি হালুয়া টাইট দিয়ে বলাবি। খাবার আল্লাহর নিয়ামত, মানুষের রিজিক। আরে দুবেলা দুমুঠো খাবারের জন্য বাংলাদেশের 13 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই খাবারে লাথি মেরে তুই পাপ করেছিস। সালাম কর, সালাম কর। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে তোকে এই ধুলো মাখে খাবার খেতে হবে। আর যদি কোনোদিন কারো খাবার কেড়ে নিতে আসিস, তাহলে তোদের এই দুনিয়ার খাবার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সাব্বাস উস্তাদ, এমন মায়ের মাছ অগ হালুয়া টাইট হয়ে গেছে। ওই জান উস্তাদ, না মানে জান, না মানে উস্তাদ, ওই হারামজাদার বাচ্চা গুন্ডাগুলা আমাদের বাজারের দোকানদারের কাছ থেকে জোর করে 500 টাকা হাপ্তা বাবদ দেয়। উস্তাদ, আপনি আমাকে বাঁচান, আমরা আপনার গোলাম হয়ে থাকবো। কি কন দোকানদার ভাইরা? হ্যাঁ, আপনার যা শক্তি, সেই শক্তি নিয়ে আপনি আমাদের পাশে দাঁড়াইলে ওই বেটারা আর জীবনে আমাকে এখানে আইব না। না, আমার পক্ষে সম্ভব না। বাবা, তুমি থাইকা যাও, আমাগো রক্ষা কর্ণওয়ালা হিসাবে থাইকা যাও। ওই বেটাগো আমরা 500 টাকা হপ্তা দিতাম, তোমার আমরা 100 টাকা করে দিমু। এই বাজারে 60টা দোকান আছে, 100 টাকা করে পাইলে তোমার 6000 টাকা হইব। তোমার খাওন থাকুন। আরে থাকুন তো আমার বাড়িতে, ফুল ফ্রি, খাওন দাওন শোন সব ফ্রি, হালুয়া টাইট। যে কোনো একটি কাজ করে আমাকে বাঁচতে হবে। এই কাজটা তো খারাপ না, গুন্ডাদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচানো পুণ্যের কাজ। আর বাইবেন না উস্তাদ, আমি আপনার পায়ে পড়তেছি, আমাকে দিকে একটু মুক্তিরা তাকান। আমাকে আমাকে না না, তোমাদের কথা আমি রাখবো। আমি তোমাদের এখানেই থাকবো।